পৃথিবীর বুকে এখনো একটি জাতি আছে যারা অনেক বছর সভ্যতার ছোঁয়া পায়নি, যারা এখনো পশুর রক্ত খেয়ে বেঁচে থাকে। এখানে যে কোনো পুরুষের স্ত্রী বিয়ে ছাড়াই একাধিক পুরুষের সাথে থাকতে পারে, মানে যে কোনো পুরুষ এসে তাদের বউয়ের সাথে এই ঘরের ভিতরে থাকতে পারে। Get more because you kill one lion. So if you kill one lion, you get one wife. If Okay. you kill 10 lions, you get 10 wives. টেকনোলজির যুগে তারা এখনো পশু শিকার করে খায়। তারা পশু পাখির ভাষা বুঝে এবং তাদের সাথে কথাও বলতে পারে। So I follow Islam. Do you know what is Islam? Yeah. Now it's ready, you see? You see? Yeah. You see? তারা হচ্ছে এই জঙ্গলের রাজা। সিংহ তাদের দেখলে ভয়ে উল্টা দৌড়ায়। তারা আফ্রিকার জঙ্গলের সেই বিখ্যাত জাতি, মাসাই জাতি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ভিডিওতে আপনারা এই অদ্ভুত মাসাই জাতি সম্পর্কে অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন, যে পৃথিবীতে আল্লাহ তাআলা এমন মানুষও রেখেছেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এখন বাজে সকাল 6টার মতো। আমি এখন যে জায়গাতে আছি এই জায়গার নাম মাসাই মারা, আর আজকে আমি যাব মাসাইদের ভিলেজে। তাই সকাল সকাল নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, বাই বাই। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর সাথে আছে আমাদের ড্রাইভার লিও। লিও এর নামটা আমার অনেক পছন্দ, কারণ ওর নামের অর্থ হচ্ছে সিংহ। ওর নামও যেমন সিংহ, ওর সাহসও একদম সিংহের মতো। বাই দ্য ওয়ে, আমাদের গাড়িতে লিও এর সাথে যে আরেকজন আছে, সেও কিন্তু একজন মাসাই। You know, Maasais, we have clans. Yeah. And clans আমরা কিন্তু এখন একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। তাই সামনে যে অল্প একটু পানি দেখতে পাচ্ছেন, এটি একটি নদীর অংশ। পাথর আর পানির উপর দিয়ে লিও খুব সাহসের সাথেই গাড়িটা টান দিয়ে নিয়ে যাচ্ছিল, এবং পুরো গাড়িতে লিও আমাকে মাসাই জাতি নিয়ে অদ্ভুত সব তথ্য দিচ্ছিল। মাসাইরা যেই জায়গাতে থাকে সেটাও কিন্তু জঙ্গলের ভিতরেই অলমোস্ট। তাই যাওয়ার পথে প্রচুর জঙ্গল গাছপালা পড়ছিল। তাই আমাদের সাথে থাকা মাসাই গাড়ি থেকে বারবার নেমে গাছগুলো কাটছিল, যাতে আমরা সেফলি মাসাই ভিলেজে পৌঁছাতে পারি। এই গাছপালার ভিতর দিয়ে যাওয়ার সময় হাত পা গাছের ডালের বাড়িতে কেটে যাচ্ছিল। ভয় পাচ্ছিলাম আমার চোখ নিয়ে, যে আমার চোখ না আবার কেটে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেফলি এই জঙ্গলের রিস্কি জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছিলাম। আফ্রিকার হৃদয়ে কেনিয়ার বিস্তীর্ণ সাভানার মাঝে একটি বিশেষ স্থান আছে, যার নাম মাসাই মারা। মাসাই মারাতে অসংখ্য বন্য ভয়ানক পশু পাখি বাস করে, এবং এদের মাঝেই বাস করে এক অনন্য জাতি, যাদের নাম মাসাই জাতি। পুরাটাই কিন্তু মাসাইদের ল্যান্ড। আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি, এবং অনেক ডিফারেন্ট মাসাই ভিলেজ আছে এইটার ভিতরে। আমরা দেখতে পারবো অনেক ঘর বাড়ি। এই যে আপনারা দেখেন, ওরা আসলে সবসময় ওদের শুধু তিনটাই কাজ। এই যে দেখেন, উনি দাঁড়ায় আছে কি সুন্দর। তো এখানে এই যে ভেড়া, ছাগল আর গরু, এই তিনটা জিনিসই শুধুমাত্র মাসাইরা দেখাশোনা করে, অথবা ওই যে যেটাকে বলে আর কি ফার্মিং করে। লিওর সাথে কথা বলে জানতে পারলাম মাসাইরা 500-600 বছর আগে নীল নদীর তীরবর্তী এলাকাগুলোতে বাস করত। পরে তারা 16-17 শতকের দিকে কেনিয়া আর তানজানিয়াতে এসে নিজেদের ঘাঁটি গড়ে তোলে, আর এখানে এসে তারা গরু পালন এবং পশু শিকার করে তাদের জীবন যাপন করে। মাসাই ভিলেজে আমাদের গাড়ি প্রবেশ করার সাথে সাথে দূর থেকে 3-4 জন মাসাই পুরুষ আমাদের দিকে ধেয়ে ছুটে আসলো। তারা জানতে চাইলো আমরা এখানে কেন এসেছি। this is Maxon. Maxon. Yes. Okay. He's the one going to take you through the. তবে আমাদের ড্রাইভার নিজেই মাসাই হওয়ার কারণে খুব একটা বেশি সমস্যা হয়নি। Hello. Yes. Your name is Maxon. Maxon. All right. He is Maxon. Yeah. I am Muhammad. Waqif. Yeah. Okay. Yeah. Okay. So now, We can go inside. so this one is a lion, Okay. male lion head. This is a male lion head. Is this real? Real. This is real? Yeah. Oh my Can god. you wear this one? Yeah, sure. This is an honor. Thank you. সেখানে যাওয়ার পর প্রথমেই আমাকে একটা বিশাল বড় মুকুট পরানো হলো। আর এই মুকুট কোনো সাধারণ মুকুট ছিল না, বরং একটি সিংহ মেরে সেই সিংহের কেশর দিয়ে বানানো মুকুট ছিল। When you kill, you'll be given a wife for free. A wife for free. Yes. Wife. Okay.
Only one, or you get more because you kill one lion? So if you kill one lion, you get one wife. If Okay. you kill 10 lions, you get 10 wives. Okay. Because we are polygamous. And you can marry as many people as you want? Yes, like now our home, I've got one father and 8 mothers. So my dad killed 8 lions long time ago. Okay. So How many wives do you have? Me? Yeah? Me not yet. Not yet. How old are you? 25 years. Okay, so soon, no problem. Soon. তো উনি বলতেছেন যে ওনারা যখন কোন একটা লায়ন কিল করেন তখন ওনারা একটা মেয়ে বিয়ে করতে পারেন। ওনার বাবা 8টা লায়ন কিল করছেন, তাই ওনার বাবার 8টা মম আছে। মানে অস্বাভাবিক ব্যাপার, ওনারা কতটা স্ট্রং ছিল আপনারা এটা বুঝতে পারতেছেন। আর উনি এখনো বিয়ে করেন নাই, কারণ ওনার বয়স 25 বছর, বাট হি উইল সুন গেট ম্যারিড অ্যাজ ওয়েল। তবে বর্তমানে তারা এখন আগের মতো বেশি সিংহ হত্যা করে না, কারণ জঙ্গলে সিংহের পরিমাণ হত্যার কারণে দিন দিন কমে যাচ্ছে। তাই সিংহকে প্রিজার্ভ করার জন্য তারা আগের নিয়ম বন্ধ করে নতুন নিয়ম চালু We করেছে। jump. The higher you jump, the more ladies you win. The higher you jump, the more ladies you will get. Yeah. So now we are going to jump. You Yeah, will me? jump, and then we give you Maasai wife. So I will have 2 now. Yes. Okay. So you have only one. Yeah, I have only one. Okay. Today we are going to give you Maasai wife, and then to be number 2. Okay. Okay. Deal. Yeah. Okay. No problem. We can have 4. So it's also in our. We can have 4. No okay. problem. And this one is a horn from a big antelope Okay. called Greater Kudu. From A big antelope called Greater Kudu. Great Akuru. Yeah, Greater Okay. Kudu. গ্রেট আকুডু। ওনার হাতে যেই বিশাল সিংটি দেখতে পাচ্ছেন, এটি একটি অ্যান্টেলোপ প্রাণীর। অ্যান্টেলোপ প্রাণী অনেকটা দেখতে হরিণের মতো, তবে হরিণের থেকে অনেক বেশি বড় এবং শক্তিশালী, এবং অ্যান্টেলোপ হরিণের থেকেও খুব দ্রুত দৌড়াতে পারে। To see the warriors dancing for us. Amazing. Yeah, there? Okay. আমরা যখন মাসাই গ্রামে ঢুকলাম তখন গোত্রের লোকজন হঠাৎ করে গান গাইতে শুরু করলো আর শিঙ্গা বাজালো। আসলে এটা তাদের একটা বিশেষ স্বাগত অনুষ্ঠান। অতিথি এলেই তারা গান, শিঙ্গা আর নাচ দিয়ে অতিথিদের স্বাগত জানায়। তারা মনে করে গান আর শিঙ্গার শব্দে অতিথিদের ভিতরের সকল ক্লান্তি দূর হয়ে যায়। তারপর তারা যে নাচটা করলো সেই নাচের নাম হচ্ছে আদুমু নাচ। বলা হয় পৃথিবীতে যত পুরানো নাচ আছে তার মধ্যে আদুমু নাচও একটি। এই নাচের সময় সবাই একসাথে দাঁড়ায় এবং গলার গভীর থেকে শব্দ করে তালে তালে গান গায়, আর মাঝে মাঝে একজন করে সামনে এসে লাফ দেয়। অতিথি হিসেবে আপনি যখন এটা দেখবেন তখন মনে হবে আপনি তাদের ইতিহাস, সংস্কৃতি ও আতিথেয়তার একদম কাছাকাছি দাঁড়িয়ে আছেন। তাই মাসাই গ্রামে ঢুকেই এই নাচ দেখা সত্যি এক ভিন্ন অনুভূতি ছিল। মাসাই পুরুষদের মধ্যে লাফানো রীতি হলো তাদের সবচেয়ে পরিচিত ও ঐতিহ্যবাহী রীতি। মাসাই ভাষায় এটাকে বলা হয় আইগুস, আর সাধারণভাবে আমরা এটাকে রীতিবদ্ধ লাফানো বলি। মাসাই যুবকরা যখন পর্যাপ্ত বড় হয় তখন তারা লাফিয়ে সমাজে পুরুষ হিসেবে স্বীকৃতি পায়। এটি তাদের পুরুষত্বের প্রতীক। লাফানোর সময় যুবকরা চেষ্টা করে সর্বোচ্চ উচ্চতায় লাফ দিতে, আর এই লাফ দেখার মাধ্যমেই তাদের সম্প্রদায় বুঝতে পারে যে কে কতটা শক্তিশালী। এছাড়া পূর্বে বিয়ে করার জন্য একজন মাসাই পুরুষকে সিংহ হত্যা করতে হতো। যে যত সিংহ মারতে পারতো সে তত বেশি বিয়ে করতে পারতো। আর এখন নিয়ম হচ্ছে যে যত উচ্চতায় লাফ দিতে পারবে সেই একমাত্র বিয়ে করতে পারবে। তবে তারা যেভাবে লাফায় এই লাফটা কিন্তু আমাদের লাফানো থেকে অনেক ভিন্ন। আমরা লাফানোর সময় পা বাঁকা করে রাখি, কিন্তু মাসাইদের পা একদম টান টান সোজা থাকে, যে কারণে মাসাই পুরুষরা হাইটে অনেক লম্বা হয়। তাদের দেহ সরু এবং পাতলা হয় এবং তাদের হাতগুলো চিকন চিকন লম্বা থাকে। মাসাইদের এই ব্যতিক্রমী লাফানোর ধরন দেখে আমারও ইচ্ছা করলো লাফাতে, কিন্তু তারা বলল যদি আমি তাদের থেকে বেশি উচ্চতায় লাফাতে পারি তাহলে আমাকে নাকি একটা মাসাই জাতির মেয়েকে বিয়ে করতে হবে। A lot of practice to keep it going up. With this jump I cannot get any wives. Okay. Can I put it here? For me, okay.
This one? Yeah. What is this? This is a mic. Mic? Speaker? Yeah. Like I do this and then Yeah, yeah. produce sound? Yeah, it does. But not as মাসাইদের সাথে ওয়েলকাম পার্টি শেষ করার পরে আমরা তাদের গ্রামের ভিতরে ঢোকার পারমিশন পেলাম। বন্ধুরা, আমি যতটুকু লাভ দিছি ও বলতেছে আমি না এগুলো বউই পাবো। ও বলতেছে আরো প্র্যাকটিস দরকার, কিন্তু আমি তো দেখলাম আমি ওদের থেকেও বেশি উঠতে লাভ আছি। ওরাই পারে না, এখন আমারে শিখে। Come this way. So which country do you come from? We are from Bangladesh. Bangladesh. Yes. Okay, so welcome to our village. Thank you so Our family has got many houses. Okay. আমি এখন যে গ্রামে আছি এই পুরা গ্রামে একটি মাত্র পরিবার থাকে, আর এই পরিবারের সদস্য সংখ্যা 120 জনের উপরে। প্রথমে আমি শুনে একটু অবাক হয়ে গেলাম, পরে ম্যাক্সন আমাকে বলল যে ম্যাক্সনের টোটাল 8 জন মা এবং 1 জন বাবা আছে, আর ওর ভাই বোন এবং তাদের স্ত্রী স্বামী আর বাচ্চা মিলে টোটাল সংখ্যা 120 জন। এই ম্যাক্সনের প্রতিটা ভাইয়ের 2-3টা করে বউ আছে, কিন্তু তারা চাইলে আরো 8-10টা বউ বিয়ে করতে পারবে, কারণ মাসাইদের জন্য অনেক বেশি বউ থাকা একটা প্রাউডের ব্যাপার। How many wives do they have, your elder brothers? My brothers. Yeah. So our older brother has got 3 wives 3 wives. and the second one has got 2. Okay. But the one who has 3, he jumps higher than me. ম্যাক্সন বলল ম্যাক্সন প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেও এই লাফানোর ব্যতিক্রমী প্রথায় অংশগ্রহণ করেছিল এবং সেটাই প্রথম হয়েছিল, কিন্তু পুরস্কার হিসাবে সে কোনো মেয়েকে বিয়ে করতে মানা করে দেয়। মেয়ের বদলে ম্যাক্সন এই মুকুটটি নিতে চায়। এই মুকুটটি কলম্বাস বানরের চামড়া দিয়ে তৈরি। Amazing. এখন আমরা দেখব মাসাইদের আরেকটি ব্যতিক্রমী প্রথা, যেটা আমার কাছে খুবই আজগুবি লেগেছে। So, can you tell how you use this spear? So this spear Yeah. in our culture, Mhm. when someone maybe will be out of the home, maybe for the journeys, and then when he will come back, now this one, the spear, will be using this one. You put like this one, Like this. Okay. near to the house. আমার হাতে যে স্পিয়ারটা আছে, এই জাতি এই স্পিয়ারটা মাটির নিচে লাগায়, এটা বুঝায় যে আমি এখন তোমার বউয়ের সাথে ভিতরে আছি, তাই তোমরা ঢুইকো না। এটার মানে যে কোনো পুরুষ এসে তাদের বউয়ের সাথে এই ঘরের ভিতরে থাকতে পারে, এবং তখন তাদের স্বামীরা বাইরে থাকতে হবে, কারণ এটা যদি তারা সরায় বা এটা দেখার পরেও তারা যদি ভিতরে ঢুকে তাহলে তাদের মধ্যে মারামারি লেগে যাবে। Yeah. But if there is no spear and the man is outside, then another man can come in and put his spear. Yes. স্পিয়ার লাগানো থাকলে যে আসল স্বামী সেও ঢুকতে পারবে না, মানে আসল স্বামী যদি 4-5 দিনের জন্য বাইরে যায়, তখন এমন হইতে পারে যে অন্য পুরুষ এসে তার বউয়ের সাথে থাকতেছে এবং সেই পুরুষ এসে এটা লাগায় দিছে, এবং সে তখন আরেকটা মহিলার সাথে অথবা অন্য আরেকজনের স্ত্রীর সাথে যে থাকে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বর্তমান যুগে কি ম্যাচ বা লাইটার ছাড়া আগুন জ্বালানো সম্ভব? Hello. How are you? I'm good. How are you? এখানে এসে যেটা বুঝলাম এটাও সম্ভব। মাসাই জনগোষ্ঠী আগুন জ্বালাতে একেবারে ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে, যেখানে কোনো ম্যাচ বা লাইটার লাগে না। তারা শুধুমাত্র কাঠ, শুকনো ঘাস এবং নিজেদের দক্ষতার উপর নির্ভর করে আগুন জ্বালায়। আর এই আগুন জ্বালানোর জন্য মাসাইরা সাধারণত 2 ধরনের কাঠ ব্যবহার করে। একটা হচ্ছে আফ্রিকান অলিভ ট্রি এর কাঠ, আর সেকেন্ডটা হচ্ছে স্যান্ডাল উডের কাঠ। এই কাঠ শুকনো ও নরম হওয়ায় ঘর্ষণে দ্রুত গরম হয়ে যায়, যা আগুন তৈরি করার জন্য একদম উপযোগী। আগুন জ্বালায় দেখেন কিভাবে আগুন, এটা পুরো ম্যাজিক ভাই। ধোঁয়া উঠতেছে কিভাবে। এই আগুন ধরানোর জন্য প্রথমে একটি শুকনো নরম কাঠ দিয়ে ছোট একটি চ্যাপ্টা বোর্ড বানানো হয়। সেই বোর্ডে একটি ছোট গর্ত কাটা হয়। এরপর শক্ত কাঠের তৈরি একটি সরু লাঠি সেই গর্তে বসানো হয়। মাসাই পুরুষরা লাঠিটিকে 2 হাতের মাঝখানে রেখে খুব দ্রুত ঘুরাতে থাকে। দ্রুত ঘর্ষণের ফলে সেখানে তাপের উৎপন্ন হয়। সেই তাপ থেকে কালো গরম গুঁড়ো তৈরি হয়। পরে সেটি শুকনো ঘাসের উপর রেখে হালকা করে ফু দিলেই আগুন ধরে যায়। ভাই এটা তো পুরাই ম্যাজিক। ওটা কিভাবে শুধুমাত্র কাঠ 2টা ঘষে আগুন বানাইছে? আমি তো জানতাম পাথর ঘষলে আগুন হয়। ও মাই গড, ধোঁয়া বেরিয়েছে। মাসাইদের আগুন ধরানোর এই অদ্ভুত টেকনিক দেখে আমারও ইচ্ছা করলো আগুন ধরানোর, তাই আমিও হাতের মাঝখানে লাঠি রেখে দিলাম ঘষা। See? You see? Yeah, You see? I see. So here.
অনেকক্ষণ ফু দিয়ে হইলো না গাইজ, আমি আরো নিবাই দিছি, মনে হয় বেশি জোরে ফু দিছি। এটা নিয়মটা হচ্ছে ভেরি স্লো হলে এটাকে ফু দিতে হবে, অনেকটা খড়কুটা বাংলাদেশে যাওয়ার মতো। তো আমরা এমন একটা জায়গায় আসছি, এমন একটা ক্ল্যানের সাথে আমরা কথা বলতেছি যাদের বর্তমানের সাথে কোনো কানেকশন নাই। ওরা এইভাবে এখন পর্যন্ত আগুন জ্বালায়, কোনো ম্যাচ ইউজ করে না, কোনো ইলেকট্রিসিটি ইউজ করে না, এইভাবে তারা আগুন জ্বালায় এবং সেই আগুন দিয়ে রান্না করে। বন্ধুরা, এই ঘরগুলাতেই কিন্তু দি গ্রেট ওয়ারিয়র মাসাইরা থাকে। আর আপনারা দেখতে পারতেছেন এই ঘরগুলার উপরে কিন্তু গরুর গোবর আর সাথে মাটি মিশায় এটাকে প্রলেপ দেওয়া হয়েছে, আর নিচেই কাঠ আছে। এই পুরা ঘরটা কিন্তু গরুর গোবর আর মাটি মিশানো একটা ঘর বানানো হয়েছে, কিন্তু এই ঘরগুলো বানাইছে মাসাইদের মহিলারা। এটা কখনোই পুরুষরা ঘর বানায় না। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কেন ঘর বানান না, তারা বলে এটা খুবই লজ্জার কাজ। আমরা ছেলেরা কখনোই এই ধরনের উইক কাজ করব না। আমরা ছেলেরা আমাদের পরিবারকে প্রোটেক্ট করব। আমরা রাতের বেলায় কোনো সিংহ, মহিষ অথবা কোনো যদি হাতি আসে তাদের থেকে প্রোটেক্ট করব, কারণ আমাদের যেই কাজ সেটা হচ্ছে অনেক বেশি স্ট্রং এবং আমরা ওয়ারিয়র, আমরা কোনো উইকদের কাজ করি না। আমরা এখন মাসাইদের যে ঘর সেই ঘরগুলাই ঢুকতেছি। দেখেন কোনো কিন্তু লাইট ইউজ করে না ওরা। So this is a kitchen. আমরা বর্তমান যুগে ঘরে লাইট, ইলেকট্রিসিটি, ফ্যান কত কিছুই না ব্যবহার করি, কিন্তু মাসাইরা লাইট, ফ্যান কিছুই ব্যবহার করে না। আর না তাদের কোনো ইলেকট্রিসিটি আছে। তাদের ঘরে বানানো আছে ছোট ছোট জানালা, যেগুলো দিয়ে ঘরে আলো বাতাস ঢুকে। আর এই ছোট ঘরেই তারা ঘুমায়, রান্না করে। তাদের ঘরে কোনো ফার্নিচার নেই, বরং গোবর মাটি দিয়েই তারা আলমারি থেকে শুরু করে শেলফ সবকিছু বানায়। See? Yes. আমি এখন এমন এক আফ্রিকার গ্রামে আছি যেখানে এখন পর্যন্ত ওরা গরুর চামড়া দিয়ে বিছানা বানায়। এই গ্রামে কিন্তু এই যে দেখেন ওদের ঘরের ভিতরে এখনো ওরা বানায় কাউ ডাং, গরুর গোবর আর মাটি মিশায়। এই যে You দেখেন can hold like this. Let me show you how to hold. You can hold here. অনেক শার্প, মাথা নষ্ট শার্প। এটা যদি আপনি ধরেন একদম আপনার স্কিন কেটে যাবে। ক্যান দিস কাট এ লায়ন? দিস Yeah. This This can. one is very sharp. ওনার বাবা যে 8টা সিংহ মারছেন এইটা দিয়েই মারছেন। দেখেন অস্বাভাবিক ব্যাপার, কি শার্প। I want to also ask that I've heard that people can also drink the blood from the cow. Yeah. Is that still done or that is not still? Still. Okay. ম্যাক্সনের উত্তর শোনার পর আমার মাথা আর কাজ করছিল না। গরুর মাংস থেকে শুরু করে গরুর লেজ, ভুঁড়ি সব খাওয়া যায়, এতদিন এটা আমি জানতাম। কিন্তু এরা যে গরুর রক্তও খায় এটা শুনে আমার খুবই অদ্ভুত লাগছিল। ম্যাক্সনকে জিজ্ঞেস করলাম ওরা এত কিছু রেখে গরুর রক্ত কেন খায়। ম্যাক্সন বলল গরুর রক্ত ওদেরকে স্ট্রং বানায়। গরুর রক্ত খেলে তারা সিংহর থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়, আর এটা তাদের শরীরকেও সুস্থ রাখে। So you still drink only from cow or is it from goat or from something else? So we drink blood from cow only. Only from cow. Yeah. And milk from cow. Okay. And we eat meat from cow, sheep, and goat. I just want to give. Yeah. This is nothing, only small. Here you go. Because there are many, a lot. There are Here many. you go. Here you go. Big children. I have 2 left. Oh, Who wants to- this big children. One for him. Yeah, one for One for him. I give him. Yara naman. বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এইটাই কিন্তু মাসাইদের ঘর, আর তার পিছেই কিন্তু জঙ্গল। আর এই জঙ্গলে কিন্তু সিংহ, হাতি সব ধরনের এনিম্যালসই থাকে। আর তারা চাইলেই ওদের ঘরে এসে ওদের যেই গরু, ছাগল থাকে এগুলোকে খেয়ে ফেলে। আর তখনই কিন্তু মাসাইরা প্রতিশোধ নেওয়ার জন্য এই সিংহকে মারে। এটা তাদের প্রাইডের ব্যাপার। These are ebony. This is from a tree? Yes, From a tree. a tree called ebony. My father. Your father carved this. মাসাইরা আগে এনকাই নামের একজন দেবতার উপাসনা করত। পরে ব্রিটিশ আর আমেরিকানরা যখন আফ্রিকাতে বিজনেস করতে আসে তারা মাসাইদের খ্রিস্টান ধর্ম পালন করতে বলে এবং খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তারা এখানে অনেক চার্চ বানায়। এরপর থেকে এখানে অনেক মাসাই খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হয়ে ওঠে। যেহেতু আমিও এখানে ঘুরতে আসছি তাই ভাবলাম তাদের ইসলাম ধর্ম সম্পর্কে জানাই এবং দাওয়াত দিয়ে যাই। So brother, which religion do you follow? Christian. Can I tell you a bit more about my religion? Yeah. It is fine? Okay, so I follow Islam. Do you know what is Islam? Yeah, we know. You know. Yeah, we know because we have many people who used to visit us, Okay. and they are Islam. Do you know what is Islam? Can you say?
So I don't know the meaning, just know that there is Islamic people. Yes. And we actually follow the same people. So Christian, you follow, for example, you have the God and God's Son. So the God's Son, you think of it as Jesus. Yes. So we also believe in Jesus, but we believe him as a prophet Okay. because we believe that he was a human, but he was a very special and he was the best of the human at his time. So because, for example, a God doesn't need to eat, doesn't need to sleep, Sure. don't need to do anything. Yeah. So Jesus, he used to sleep, right? He used to eat. So that is why we believe that he is also a human, but he is a messenger. So Allah, we believe that he is the God and he sent Jesus and everyone before him. So we believe in all other, we believe in Yusuf, we believe in Moses, we believe in all of them, but we believe that they are messengers. So Christians and Islams, we are like brothers, but with the only difference we have is that we believe that the creator is only one. So he has created this whole world. He has made people and animals different. He has made this whole ecosystem that we live in. That is what we believe in. So I just wanted to say to you, so that you also know about this, because that is what our belief is. Because we are the same brothers. We believe every single angels you can name, we have it. Jibril, Gabriel, you call it. Yeah. So we believe in all of those angels. Yeah, we We believe. believe in all of the prophets. The only thing is we believe that there must be one creator who created everything. Small things. Yeah. Yes, they are very small things. Yeah. Only different from us Very and you. small things. Yeah. Very small things. Between us as Masai and you, Yes. just very small difference. Very small difference. Yeah. It is very near, and it is the same things that you believe. You believe a lot of doing good for people. We believe the same. You believe that you shouldn't lie to people. We believe the same. You believe that we should care for other people. We Yeah. believe the same. Last prophet we have is Muhammad. His name is Muhammad sallallahu alaihi wasallam. Peace be upon him. Yeah. So we believe that he is our last prophet. But Christians, they believe that Jesus is the last prophet. Sure. That's the only difference. There is no other difference. Yeah. We have everything exactly the same. Just a little. Just like Muhammad, peace be upon him, he was the best at his time, but we do not call him God. We call him that, yes, he was amazing. He had special, of course, he had special powers and miracles, but all given by the God. The God. Because no one else can give it. No. The animals, all the powers, us, if we have some special power, it's the God. Only one God. Only one God. That's what we believe. So if you can tell others as well, we would be happy. Just if you Okay, think okay. about it, it's really I will tell nice. them. I will tell them. Yeah. Just so that they get the message. Always you have to think by yourself and then you choose which religion you want. Okay. No problem. Let me think of it. And then later Exactly. I will tell them because Exactly. these today Yeah. this is a very new thing for me. Exactly. I know. This day that I knew I know. that us and Muslims are very close. Exactly the So- same, brother. So There's no difference. let me think of it and then Definitely. I will tell them. Definitely. The way of Islam is people have to understand, they'll have to love it, and then they just join. Yeah. Sure. ওকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। আর এখানে ঘুরতে এসে আমার মনে হলো জীবনে হেলদি থাকা অনেক ইম্পর্টেন্ট, সাহসী হওয়া অনেক ইম্পর্টেন্ট, আর সব থেকে ইম্পর্টেন্ট যেমনই সিচুয়েশন থাকুক হ্যাপি থাকা আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা। উই আর মাসাই।